আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে আমাদের বাড়ির সকলের পছন্দের প্রিয় কাজু চায়ের রেসিপি নিয়ে এসেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। দেখে নিন বন্ধুরা, কি পদ্ধতিতে এই চাটা বানাচ্ছি। চিনি নিয়েছি, চা নিয়েছি, দুধ নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি, হরলিক্স নিয়েছি, কফি নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড। একটা মিক্সি নিয়ে নিয়েছি। আমি কাজু, কিশমিশ আর আমন্ডটা গুঁড়ো করে নিচ্ছি। তিনটে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে এই চাটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। গুঁড়ো করা হয়ে গিয়েছে। দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, একসঙ্গে মিশ্রণটা মিশে একটা মোলায়েম মতন হয়ে গিয়েছে। হাত দিলেই বুঝতে পারবেন একদম। এটা রেডি হয়ে গেছে। আমি এদিকে ওভেনটা জ্বালিয়ে নিলাম, জলটা বসিয়ে দিলাম। আমি চা পাতাটা দিয়ে দেবো। আপনারা যেরকম যে কোনো ব্র্যান্ডের চা পাতা ইউজ করতে পারেন। শুধু যে চায়ের পাতা একটা পাওয়া যায় সেটা না, চায়ের গুঁড়োটা ইউজ করবেন। লিকারটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি কি করে চাটা বানাচ্ছি সেই পদ্ধতিটা দেখে নিন। আমি প্রথমে দুধ দিয়ে দিলাম। আমি এখানে অনেকটা বানাচ্ছি। সেইরকম হিসেবে আপনারা যেইরকম বাড়িতে বানাবেন সেই হিসাবে দুধটা দেবেন, চিনিটাও দেবেন। কনডেন্স এখানে হরলিক্স দিচ্ছি। এখানে চিনিটা কনডেন্স মিল্কও মিষ্টি আছে, সেই রকম হিসাবে দেবেন। যদি কনডেন্স মিল্কটা বাদ দিন, সে শুধু চিনি দিয়ে করতে চান সেটাও করতে পারেন। হরলিক্স দিয়ে দিচ্ছি। এবার আমি কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ কনডেন্স মিল্কটা দিলাম। কফিটা হাফ চামচের বেশি একটু দিয়েছি। এবারে যে গুঁড়োটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই বানিয়েছি। এবারে লিকারটা দিয়ে দিলাম। একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, এটা ইলেকট্রিকের। আপনারা যে হ্যান্ড ব্লেন্ডার থাকে এমনি সেটা দিয়েও করতে পারেন। এইরকম থাকলে বাড়িতে এটা দিয়েও করতে পারেন। আমি এটা দিয়েই করছি। এটা হয়ে গিয়েছে, এটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটু দুধ নিয়েছি আর একটু কফি নিয়েছি। একটু মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এইটা আমি চায়ের ওপরে দিয়ে দেবো। মুখে একদম ক্রিমের মতন লাগে। যখন চাটা আপনারা খাবেন তখন এটা পুরো ক্রিমের মতন মুখে লাগবে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে আপনারা বানাবেন আর কেমন লাগলো জানাবেন। আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমি পাপিয়া। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।